একজন নারীর যখন বিবাহ হয়, বাবার ঘরের সমস্ত নিয়ামত ছেড়ে দেওয়া লাগে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে আর কোনো সম্পর্কই থাকে না। একজন নারী আর একজন পুরুষের মাঝে যখন কালিমার বন্ধন দিয়ে তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া হয়, এই সম্পর্কটা এত বড় বিশাল মজবুত আকার হয়ে যায়, একজন আর একজনের জন্য জীবন দিতেও প্রস্তুত হয়ে যায়। ঠিক কিনা? স্বামী স্ত্রীর জন্য জীবন দিতেও প্রস্তুত হয়ে যায়। কত দেখেছি এরকম, স্বামী ওকে যে বলে স্ত্রী পালিয়ে যায় নাই, সম্পদের মোহ ছেড়ে দিয়ে স্বামীকে সুস্থ করার জন্য হাসপাতালে হাসপাতালে ঘুরে বেড়ায়। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইনদের ভিতরেও পাওয়া গেছে এমন। আল্লাহর নবীর একজন সাহাবী একেবারে যৌন শক্তিহীন, কোন রকমের যৌন শক্তি নাই, এমন একজন সাহাবী বিবাহ করার পর স্ত্রী বুঝতে পারলো আমার স্বামী অকেজ, স্বামীর কোনো দৈহিক সক্ষমতা নাই। এই জন্য এই মহিলাটা আল্লাহর নবীর সাহাবীর এই স্ত্রী সকালবেলা কাপড়গুলো ভিজিয়ে ভিজিয়ে রাস্তার পাশে শুকানোর জন্য নেড়ে দিত, শুকানোর জন্য শার্ট করে সমান করে দিয়ে রাখতো। রাস্তার পাশে যখন কাপড় শুকানোর জন্য দিত, অন্য সাহাবারা দেখার পরে আল্লাহ নবীর কাছে নালিশ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের প্রিয় ভাই অমুকের স্ত্রী এই কাজগুলো করে, এগুলো আমাদের কাছে বড় নিন্দনীয়, বড় অপমানজনক মনে হয়, অসম্মানজনক মনে হয়, মেহেরবানি করে আপনি তারে ডাক দিয়ে বলে দেন। আল্লাহ নবী সাহাবীকে ডাকলেন, ডাকার পরে বললেন, আমার প্রিয় সাহাবী, তোমার স্ত্রী কেন এই কাজটা করে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর উত্তরটা আপনি আমার স্ত্রীর কাছ থেকে যদি নেন তাহলে বেশি ভালো হয়। ডাক দাও, তোমার স্ত্রীকে ডাকা হলো। মহিলাটা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর বিরুদ্ধে এমন একটা রটনা আছে, তার শারীরিকভাবে অক্ষমতা আছে, এটা মানুষেরা জানে, সমাজের লোকেরাও জানে। আমার বিবাহ হয়ে যাওয়ার পরে মানুষের ভিতরে যেন আমার এবং আমার স্বামীর ভিতরে সাধারণ স্বাভাবিকভাবে কোনো বাজে মন্তব্য না আসে, এই জন্য আমি কাপড়গুলো ভিজায়া ভিজায়া রাস্তার পাশে শুকাতে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। নারী স্বামী তার স্ত্রীর সকল দোষগুলি গোপন করবে, আর স্ত্রী তার স্বামীর সকল দোষগুলি গোপন করবে। সুবহানাল্লাহ। একজন আরেকজনের পোশাক কে বানিয়ে দিয়েছেন?